আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সো গত অনেকগুলো ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনারা ফাইবার অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে আপনারা ফাইবারে গিগ আপলোড করবেন, কিভাবে ফাইবারের জন্য পোর্টফোলিও বানাবেন এবং গিগটার প্রসেস কী হবে, কী কী থাকবে না থাকবে। সো আমাদের ভিডিও দেখে আমরা অনেক সাড়া পেয়েছি। সো অনেকে হচ্ছে গিগ আপলোড করেছে, অ্যাকাউন্ট খুলেছে, বাট এখনও অনেকের গিগ অ্যাপ্রুভ হচ্ছে না। ঠিক আছে, সো অনেকে আমাকে কমেন্ট করেছে বা ইনবক্সে নক করেছে, মেইল করেছে যে ভাই আমাদের গিগ তো অ্যাপ্রুভ হচ্ছে না। সো আপনার গিগ কেন অ্যাপ্রুভ হচ্ছে না, এটার অনেকগুলো কারণ থাকতে পারে। তার সেই কয়টার কারণের মধ্যে 10টা কারণ বা 10টা আমরা হচ্ছে উল্লেখ করেছি যে এই 10টা কারণের জন্য আপনার যে ফাইবার গিগ বা আপওয়ার গিগ বা যে কোনো মার্কেট প্লেসের গিগ অ্যাপ্রুভ হয় না বা হবে না। সো চলুন শুরু করা যাক আজকে আমাদের এই ক্লাস, যে আমরা দেখব যে ফাইবারে গিগ আপলোড বা অন্য কোনো প্ল্যাটফর্মে গিগ আপলোড করার পর বা গিগ আপলোড করার আগে কোন 10টা প্রবলেম আপনার থাকতে পারে যার কারণে হচ্ছে আপনার গিগ আপলোড হবে না বা গিগ অ্যাপ্রুভ হবে না, যার কারণে ফাইবার বা যে কোনো মার্কেট প্লেস আপনার গিগকে রিজেক্ট করে দিবে। সো এই কারণের মধ্যে 10টা কারণ হচ্ছে আমরা উল্লেখ করেছি। তাহলে চলুন আমরা দেখি। তো ফাইবারে গিগ রিজেক্ট হওয়া একটি সাধারণ সমস্যা। একবারে কমন সমস্যা যদি বলি তাহলে এই কমন সমস্যাটা সবারই, বিশেষ করে নতুন ফ্রিল্যান্সারদের জন্য। নিচে ফাইবারে গিগ রিজেক্ট হওয়ার 10টি সাধারণ কারণ এবং হচ্ছে প্রতিটির বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো। তার মানে এই ভিডিওতে আমরা হচ্ছে কথা বলবো যে ফাইবারে গিগ রিজেক্ট হওয়ার 10টা সমাধান মানে সমস্যা, এবং পরের ভিডিওতে মানে এই ভিডিওর পরের ভিডিওতে যদি আপনারা চান তাহলে আমি অ্যানাউন্স করব বা আপনাদের যদি আমি সাড়া পাই তাহলে আমি সেটার অ্যাপ্রুভ করার 10টা ওয়ে নিয়ে আসবো। ঠিক আছে, তার মানে প্রথম যে নীতিমালাটা আছে সেটার মধ্যে প্রথম যে জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে সেই জিনিসটা কেন অ্যাপ্রুভ হয় না। এক নম্বরে যেটা, সেটা হচ্ছে ফাইবারের নীতিমালা লঙ্ঘন করলে। ঠিক আছে, কেমন নীতিমালা? ফাইবারের নির্দিষ্ট গাইডলাইন ও নীতিমালা আছে, যেমন কপিরাইট, স্প্যাম বা অবৈধ কন্টেন্ট সংক্রান্ত। গিগের মধ্যে এসব কিছু থাকলে তা সরাসরি রিজেক্ট হতে পারে। উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি যে আপনি যদি কোনো পেইড সফটওয়্যারের লাইসেন্স ফ্রি দেওয়ার কথা বলেন বা হ্যাকিং সার্ভিস অফার করেন, তাহলে সেটা সরাসরি টিওএস মানে টার্মস অফ সার্ভিস ভঙ্গ করবে। সো এই দিক থেকে আপনি একটু এড়িয়ে চলবেন। ঠিক আছে, মানে কোনো ধরনের পেইড সফটওয়্যার লাইসেন্স ফ্রি দিবেন বা অমুক দিবেন, ফ্রিতে দিবেন, এইসব জিনিস যদি আপনি বলেন তাহলে সেই ক্ষেত্রে টার্ম অফ সার্ভিসের অনেক একটা লঙ্ঘন করা হবে, যার কারণে আপনার ফাইবারের গিগ সেটা রিজেক্ট করে দিতে পারে। 2 নম্বরে সেটা হচ্ছে ভুল বিভাগ বা সাব ক্যাটাগরিতে গিগ পোস্ট করা। আমরা অনেকেই হচ্ছে খুব সুন্দর গিগ বানাই, খুব সুন্দর পোর্টফোলিও বানাই, বাট আমরা যখন আপলোড করি তখন আমরা অনেক জিনিস হচ্ছে বুঝি না। ঠিক আছে, মানে ক্যাটাগরি বুঝি না, সাব ক্যাটাগরি বুঝি না। সো এইসব জিনিস হচ্ছে আমাদেরকে জানা লাগবে। তো আপনার সার্ভিস যদি ভুল ক্যাটাগরিতে থাকে তাহলে ফাইবার এটিকে রিলেভেন্ট না মনে করে রিজেক্ট করে দিতে পারে। উদাহরণস্বরূপ ধরেন আপনি লোগো ডিজাইন অফার করছেন কিন্তু আপনার গিগের ওয়েবসাইট ডিজাইন ক্যাটাগরিতে পোস্ট করেছেন, মানে আপনার গিগের মধ্যে ওয়েবসাইট ডিজাইন আপনি উল্লেখ করেছেন বাট ক্যাটাগরি আপনি চুজ করছেন ওয়েব ডিজাইনের, যার কারণে কিন্তু এটা রিলেভেন্ট না থাকার কারণে আপনার কিন্তু গিগটা রিজেক্ট করে দিতে পারে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে কম মানের বা বিভ্রান্তিকর গিগ ইমেজ অথবা ভিডিও দেওয়া। সাপোজ আপনার গিগ ইমেজ যদি ব্লার, কপি পেস্ট বা অন্যদের কাজ হয় তাহলে ফাইবার সেটা রিজেক্ট করে দিতে পারে। ঠিক আছে, উদাহরণস্বরূপ আমি যদি এটাকে আপনাকে সহজভাবে বোঝাই, যে আপনি গুগল থেকে ছবি নিয়ে গিগ ইমেজ বানিয়েছেন যা কপিরাইট যুক্ত, এমন কোনো ছবি মানে এমন একটা ছবি আপনি ব্যবহার করেছেন, আপনার মনে হচ্ছে যে এই ছবিটা কপিরাইট না, বাট ওই ছবিটা কপিরাইট, বাট সেই কারণে কিন্তু আপনার গিগ বা আপনার যে অ্যাকাউন্ট আছে এটা তারা রিজেক্ট করে দিতে পারে। সো এইদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং কোনো ধরনের কপি পেস্ট করা যাবে না কারো থেকে, কোনো ধরনের ব্লার ছবি বা ঘোলা ছবি ইউজ করা যাবে না, বা অন্যদের কোনো কিছু কপি পেস্ট বা অন্যদের কাজ সেখানে আপলোড করা যাবে না, মানে আপনার গিগে দেওয়া যাবে না। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে ক্লিক বেইট বা মিসলিডিং টাইটেল। গিগের টাইটেল যদি বাস্তবতার সঙ্গে মিল না খায় অথবা খুব বেশি ওভার প্রমাইস করে তাহলে সেটা রিজেক্ট হতে পারে। যেমন উদাহরণস্বরূপ, যেমন আই উইল মেক ইউ এ মিলিনিয়ার ইন 24 আওয়ার্স টাইপের টাইটেল। এইসব ধরনের টাইটেল ইউটিউবে আপনি হাইপ তুলতে পারেন, ইউটিউব থেকে মিলিয়ন মিলিয়ন ভিউ পাইতে পারেন, বাট এইটা কোনো মার্কেট প্লেসের ওয়ে হইতে পারে না। ঠিক আছে, মানে এমন কোনো জিনিস আপনি হচ্ছে দিতে পারবেন না যেটা মানুষকে খুব
করে, মানে মিসলিডিং করে। যেমন আপনি বলছেন ভাই আমি 24 ঘন্টার মধ্যে আপনাকে কোটিপতি বানাই দেবো, এটা পসিবলও না, এটা বাস্তব জীবনেও পসিবল না। তাহলে এই ধরনের কোনো টাইটেল, মানে এই রিলেটেড কোনো টাইটেল আপনি হচ্ছে ব্যবহার করতে পারবেন না। এদিকে আপনি খুব ভালো করে খেয়াল রাখবেন। 5 নম্বর হচ্ছে অশ্লীল বা অনুপযুক্ত কন্টেন্ট। যে কোনো ধরনের যৌন কন্টেন্ট, সহিংসতা, ঘৃণামূলক বক্তব্য ফাইবারের নীতিমালায় নিষিদ্ধ। যেমন NSFW মানে নট সেফ ফর ওয়ার্ক ইলাস্ট্রেশন বা অ্যাডাল্ট কন্টেন্ট সংক্রান্ত কোনো গিগ। আপনি গিগের মধ্যে এমন কোনো জিনিস ইউজ করছেন যেটা অ্যাডাল্ট কন্টেন্ট হিসেবে তারা মানে পেয়েছে, অথবা নিষিদ্ধ কোনো নীতিমালার আন্ডারে আপনি সেই গিগটা বানিয়েছেন, অথবা আপনি যে পোর্টফোলিও বানাইছেন সেটার মধ্যে 18+ কোনো কন্টেন্ট বা মডেল আপনি ইউজ করছেন, বা ছবি আপনি ইউজ করছেন, বা কোনো টাইটেল বা কোনো ওয়ার্ড ইউজ করছেন, যার কারণে ফাইবার কিন্তু আপনার এই অ্যাকাউন্টটি রিজেক্ট করে দিতে পারে, মানে আপনার গিগটি রিজেক্ট করে দিতে পারে। সো এইদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে 6 নম্বর যেটা, সেটা হচ্ছে কপিরাইট ভঙ্গ করা। গিগে যদি এমন কিছু ব্যবহার করা হয় যা অন্যের কপিরাইট, ছবি হইতে পারে, নাম হতে পারে, ব্র্যান্ড হইতে পারে, সঙ্গীত হইতে পারে, লঙ্ঘন করে, তাহলে তা রিজেক্ট হবে। সাধারণত উদাহরণস্বরূপ আমি আপনাকে বুঝাই যে নাইকি অথবা ডিজনি বা অন্য কোনো ব্র্যান্ডের লোগো ব্যবহার করে গিগ বানালে, সাপোজ আপনি যদি গিগের মধ্যে মানে আপনার পোর্টফোলিওর মধ্যে বা গিগের মধ্যে কোনো ধরনের কোনো লোগো ইউজ করেন বা কোনো কোম্পানির লোগো ইউজ করেন, সেই ক্ষেত্রে এটা মানে কপিরাইট হওয়ার সম্ভাবনা 99%। ঠিক আছে, এজন্য বলা হয়েছে যে গিগে যদি এমন কিছু ব্যবহার করা হয় তা অন্যের কপিরাইট, যেমন হচ্ছে ছবি, নাম, ব্র্যান্ড, আমরা জানি এগুলো অন্যের কপিরাইট থাকে, কারণ আমরা অনেক সময় ফটোশপের বা ইলাস্ট্রেটর বা ধরেন ফাইবারের বা ধরেন আপওয়ার্কের অনেক কিছুর লোগো আমরা ব্যবহার করি, বা প্রোডাক্টের ক্ষেত্রে আমরা নাইকি, ডিজনি, ঠিক আছে, বা অ্যাডিডাসের লোগো আমরা ইউজ করি, যার কারণে কিন্তু আমাদের কপিরাইটটা থাকে। সো এই কপিরাইটটা আমরা না দেখতে পারলেও যখন এটা ভেরিফাই হবে তখন কিন্তু ফাইবার থেকে এটা আপনার যে গিগটা থাকবে সেটা রিজেক্ট করে দিবে তারা। এরপরে 7 নম্বর যেটা, সেটা হচ্ছে ব্যক্তিগত যোগাযোগের অনুরোধ, মানে অফ প্ল্যাটফর্ম কমিউনিকেশন। এটা ফাইবারের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ভুলের মধ্যে একটা। সেটা হচ্ছে ফাইবারের বাইরে, মানে ফাইবার বা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিলে গিগ রিজেক্ট হতে পারে। উদাহরণস্বরূপ গিগ ডিসক্রিপশনে, মানে গিগের যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনে আপনি লিখতে পারেন বা লেখেন যে কন্ট্যাক্ট মি অন হোয়াটসঅ্যাপ বা ইমেল বিফোর অর্ডারিং। এইসব অনেক ধরনের বা অনেক মানুষই লিখে, ঠিক আছে। সো এই ধরনের কোনো কিছু লেখা যাবে না যেটা আপনার যে বায়ার তাকে বলা হচ্ছে যে আপনি ফাইবারের বাইরে আমার সাথে অমুক অ্যাপসে বা অমুক কন্ট্যাক্টে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি এই ধরনের কোনো ডেসক্রিপশন লেখা থাকে তাহলে অবশ্যই সেই গিগটি অ্যাপ্রুভ হবে না। সো এই দিকে হচ্ছে আপনাকে খুব ভালো করে নজর দিতে হবে। 8 নম্বর যেটা, সেটা হচ্ছে ডুপ্লিকেট গিগ পোস্ট করা। একই সার্ভিসের জন্য একাধিক গিগ তৈরি করা ফাইবারের নিয়মে নিষেধ, এটি স্প্যাম হিসেবে গণ্য করা হয়। সাপোজ আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের 2টা গিগ দিবেন বা আপনি এসিওর 2টা গিগ দিবেন, বাট 2টা গিগ যদি আপনি হুবহু কপি পেস্ট করে দেন তাহলে কিন্তু জিনিসটা হবে না। 2টার ক্যাটাগরি আলাদা হইতে হবে, 2টার কাজ আলাদা হইতে হবে, 2টার পোর্টফোলিও, 2টার ডেসক্রিপশন, 2টার ডিটেলস সব কিছু আলাদা আলাদা হইতে হবে। যদি আপনি একই সার্ভিসের জন্য একাধিক গিগ তৈরি করেন এবং সেটার মধ্যে একই জিনিস সেটা বারবার দেন, মানে ডুপ্লিকেট যেটা আমরা বলি, তাহলে এটা স্প্যাম হয়ে আপনার গিগটা মানে তারা রিজেক্ট করে দিবে। এই দিকে হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে। 9 নম্বর যেটা, সেটা হচ্ছে অস্পষ্ট বা দুর্বল গিগ ডিসক্রিপশন। যদি গিগের বিবরণ খুব ছোট বা অস্পষ্ট বা গ্রামারে ভুলে ভরা থাকে তাহলে ফাইবার সেটিকে পেশাদার মনে না করে রিজেক্ট করতে পারে। তার মানে আমরা খুব সুন্দর করে বুঝতে পারতেছি যে আপনি যখন গিগ দিবেন গিগটা ছোট হবে না, গিগটা অস্পষ্ট হবে না এবং গ্রামারে কোনো ভুল থাকবে না। আমরা অনেকেই ইংরেজি বুঝি না, আমরা জাস্ট নিজেদের মতো করে বানিয়ে দিয়ে দিই, বাট সেই ক্ষেত্রে এটা কিন্তু অনেক আমাদের গ্রামেটিক্যাল ভুল আছে। মানে আমরা যারা ইন্ডিয়া বা বাংলাদেশে যারা থাকি এদের সবচেয়ে বেশি ভুল হয় কিন্তু গ্রামারে। সো এইটা কিন্তু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যেটা অ্যাকসেপ্টেবল না, যার কারণে আপনি যখন একটা গিগ বানাবেন, একটা গিগের ডেসক্রিপশন বানাবেন, তখন অবশ্যই আপনি যদি নাই পারেন গুগল ট্রান্সলেট অথবা অভিজ্ঞ যারা আছে তাদেরকে দিয়ে আপনার গিগের যে গ্রামার আছে বা ইন্ডিভিজুয়াল যে জিনিসগুলো আছে এগুলা খুব সুন্দর করে তুলে সেগুলোকে ঠিক করে নেবেন। এবং 10 নাম্বার এবং যেটা একবারে মেস্ট ম্যানারফুল, সেটা হচ্ছে নতুন অ্যাকাউন্টে সন্দেহজনক অ্যাক্টিভিটি। এইটা অনেকেই করেন, এই ভুলটা সবচেয়ে বেশি ভুল।
যদি আমরা নতুন ইউজারের কথা বলি, এই ভুলটা সবচেয়ে কমন এবং সবচেয়ে বেশি ভুল হচ্ছে এইটা। সেটা হচ্ছে কি, নতুন অ্যাকাউন্ট থেকে যদি গিগ খুব দ্রুত বা অতিরিক্ত পরিবর্তন করে সাবমিট করা হয়, তাহলে সিস্টেম সন্দেহ করতে পারে এবং গিগ রিজেক্ট করতে পারে। এটার মানে হচ্ছে আমরা নতুন একটা গিগ আপলোড করেছি, বাট একদিন 2 দিন পরে আমরা দেখতেছি যে ওই গিগটা কি হয় নাই, মানে কোনো ধরনের ভিউ হয় নাই, কোনো ধরনের কোনো রেসপন্স পাই নাই। আমরা আবার কি করি, সেটাকে মানে রিসাবমিট করি, অথবা সেটার মধ্যে কিছু চেঞ্জ করি, বা নতুন অ্যাকাউন্টের মধ্যে নিজেদের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করি, নিজেদের অ্যাড্রেসটা চেঞ্জ করি, বা গিগের মধ্যে আরও কিছু অ্যাড করি। একবার আপনি যদি গিগ আপলোড করে ফেলেন এবং সেই গিগটা অ্যাকসেপ্ট হয়, এরপর থেকে আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। মোটামুটি অনেকগুলো কাজ না হওয়ার, মানে 6 মাস 7 মাস না যাওয়া পর্যন্ত আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। এইটা সবচেয়ে সন্দেহজনক একটা বিষয়। যদি এই জিনিসগুলো আপনি বারবার করে থাকেন, বা একবার বা 2বার করে থাকেন, তাহলে কিন্তু ফাইবারের যে সিস্টেম আছে সেটা আপনাকে সন্দেহজনক ভেবে, মানে সন্দেহজনক অ্যাক্টিভিটি ভেবে আপনার গিগটাকে রিজেক্ট করে দিতে পারে। সো এইটা হচ্ছে 10টা পরামর্শ, এবং আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব, সেটা হচ্ছে 2টা পরামর্শ, যে আপনারা কিভাবে খুব সুন্দর করে গিগের জন্য অ্যাপ্লাই করতে পারেন, বা গিগ আপলোড করে, বা খুব সুন্দর করে গিগ আপলোড করবেন, কি কি জিনিস দরকার সেটা হচ্ছে আপনাকে জানা লাগবে। তো পরামর্শটা হচ্ছে, ফাইবারের টার্ম অফ সার্ভিস কমিউনিটি স্ট্যান্ডার্ড ভালোভাবে পড়ে বুঝে গিগ তৈরি করুন, এবং নিজের কাজ নিজে করুন, এবং সবসময় ইউনিক কন্টেন্ট ব্যবহার করুন। এই 2টা জিনিস অবশ্যই আপনাকে মাথায় রাখবেন। একবারে 3 থেকে 4 পেজ, মানে এর বেশিও হচ্ছে ফাইবারের টার্মস অফ সার্ভিসের হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ডের একটা পুরো লিস্ট আছে। আপনি পুরো লিস্টটাকে কপি করে গুগল ট্রান্সলেট গিয়ে বাংলা করে প্রত্যেকটা সার্ভিস, প্রত্যেকটা টার্ম খুব সুন্দর করে বুঝে 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 পড়বেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে ফাইবারে কোন জিনিস আপনাকে করতে হবে এবং কোন জিনিস করতে হবে না। এবং নিজের কাজ নিজে তৈরি করুন, অন্য কাউকে দিয়ে করাবেন না, হয়তো বা সে কপিরাইট ফ্রি বা কপিরাইট সহ কোনো কিছু দিয়ে দিবে। এবং সবসময় ইউনিক কন্টেন্ট, মানে একটা মানুষ একটা কাজ করতেছে, সেই কন্টেন্টে না গিয়ে বা কারো কন্টেন্ট না দেখে আপনি ইউনিক কন্টেন্ট, মানে একটু আলাদা ধরনের বা ডিফারেন্ট ধরনের কন্টেন্ট তৈরি করুন। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনি আরও এগিয়ে যাবেন। তাহলে এই ছিল আমাদের 10টা সন্দেহজনক অ্যাক্টিভিটির মধ্যে, যে যেই কারণে আপনার হচ্ছে গিগ, মানে ফাইবারের গিগ আপনার হচ্ছে রিজেক্ট হতে পারে। তার মানে ফাইবারে গিগ রিজেক্ট হওয়ার এই 10টা মেজর কারণ আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই। যদি আপনাদের প্রয়োজন হয় যে আরও কীভাবে অ্যাপ্রুভ করা লাগবে, বা অ্যাপ্রুভ করার জন্য কোন কোন ওয়ে আমাকে ফলো করা লাগবে, যদি এই ধরনের ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আমরা অ্যাপ্রুভের ভিডিও চাই। জাস্ট এইটুক লিখবেন যে উই ওয়ান্ট অ্যাপ্রুভ ভিডিও। যদি এই ধরনের ভিডিও আপনি হচ্ছে আরও চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝে যাবো যে এই ধরনের ভিডিও আরও চান। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো আমাদের অলরেডি আজকে প্রায় 4000 সাবস্ক্রাইবার আমরা প্লাস, মানে ফ্যামিলি করে ফেলেছি। তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা হচ্ছে আরও এগিয়ে যাব। সো এটার মেন পিছনে হচ্ছে আপনারা। সো আজকের ভিডিও এই পর্যন্তই, জাস্ট এটা আমরা বলে দিলাম, একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।